রান্না তো করবো আজ দুপুরে অনেক কিছুই, তবে বাঙালি বলে কথা, এক পদে তো আর মন ভরে না, পেটও ভরে না। আজ রান্না হবে অনেক কিছু, অনেক পদে পদে। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। ভয়েস দিতে যখন আসি তখনই মনে হয় রাজ্যের শব্দ এসে জুটে। কি আর করা যাবে, গাড়ির হর্ন, মানুষের আওয়াজ সব কিছু মিলে যেন অসহ্য হয়ে পড়ে। যাই হোক, কষ্ট করে সবাই একটু শুনে নেবেন। আজ আমি রান্না করব বাঁধাকপি ঘন্ট, আলু কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল, বেগুন ভাজি আর হচ্ছে পুঁই শাকের ফল ভাজি। প্রথমেই আমি টাকি মাছগুলো ভেজে নেব। আর এই টাকি মাছগুলো এত বড় সাইজের ছিল, মনে হচ্ছে যেন শোল মাছ। এই জ্যান্ত মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলেই না বেশ ভালো লাগবে খেতে। এই টাকি মাছ দিয়ে আজ করব আমি বাঁধাকপি ঘন্ট। তো টাকি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আর এখানে এই যে শিং মাছ দিয়েছি, শিং মাছগুলো ছিল কিন্তু অনেক মোটা সোটা। শিং মাছ দিয়ে রান্না করব কাঁচকলা। যাই হোক, ভেজে তুলে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পুঁই শাকের ফল। এটাও আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। আর এখন আমি বেগুনগুলো ভাজি করব। আসলে বেগুন ভাজি একটু ছাঁকা তেলে করলেই বেশি ভালো হয়, তেলও কম লাগে, আবার ভাজাও ভালো হয়। তো বেগুনটা আমি ঢেকে দিয়ে একটু ওদিকে গিয়েছিলাম ছেলেদের কাছে, এসে দেখি পোড়া পোড়া হয়ে গেছে। যাই হোক, বেগুন একটু পোড়া পোড়া হলে কিন্তু মন্দ হয় না খেতে, তাই না বন্ধুরা? এই তো বেগুন ভাজিটাও করে নিলাম পেঁয়াজ দিয়ে। আর এখন আমি বাঁধাকপিটা ঘন্ট করে নেব। এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। আর যখনই সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাঁধাকপিগুলো নামিয়ে নেব। আর এখন ফোড়ন দেব বাঁধাকপিতে। দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল, জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। এগুলো একটু টেলে নেব, তারপর বাঁধাকপিটা দিয়ে দেব। এখন সুন্দর করে কিন্তু এটা ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা বাঁধাকপি ভাজা একটা ঘ্রাণ আসবে, তখনই আমি মাছগুলো দিয়ে দেব। আরও কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। একদম যখন শুকনো শুকনো হয়ে আসবে, এই তো বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে। এখন দেব চালের গুঁড়ি, গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ঘন্টতে তো চালের গুঁড়ি না হলে একদমই হবে না। আর এই ঘন্টটা রুটি পরোটা যা দিয়েই খাও খুবই ভালো লাগে। যাই হোক, ঘন্টটা আমি নামিয়ে নিলাম। এখন কাঁচকলা রান্না করব আলু দিয়ে। এটাও তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। যত ভালো ভাজা হবে তত ভালো লাগবে খেতে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখনই আমি দিয়ে দেবো সেই শিং মাছগুলো। আর এখানে আমি শিং মাছগুলো ভেজে দিয়েছি। অনেকেই আবার কাঁচা দিয়ে দেয়। যে যেভাবে ভালোবাসবে সে তো সেভাবেই রান্না করবে। যার পরিবার যেমন খায় সে তো সেই পরিবারের ভালো মন্দ সব কিছুই বোঝে, এজন্য সেভাবেই রান্না করবে। আমি তো মাছগুলো দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখনই আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো উপর দিয়ে। আর আজকের কাঁচকলায় আমি আর ধনিয়া পাতা দেবো না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।